শিক্ষক নিয়োগে অনিয়ম দুর্নীতির কলঙ্ক থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে নিয়োগ যোগ্যতায় আনা হয়েছে পরিবর্তন। শুধু মৌখিক নয়, শিক্ষক হতে দিতে হবে নানা পরীক্ষা। নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা চান সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। উপাচার্য বলেছেন, এখন থেকে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ দিয়েও অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে অপেক্ষা করতে হবে বহু বছর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পাহাড় ঝর্ণায় ঘেরা এই বিশ্ববিদ্যালয় বারবার সমালোচিত হয়েছে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের শিরোনাম হয়ে। এর মধ্যে সবচেয়ে অনিয়মের অভিযোগ সাবেক উপাচার্য অধ্যাপক শিরিন আক্তারের সময়ে। ওই 4 বছরে নিয়োগ পাওয়া 130 জন শিক্ষকের মধ্যে কমপক্ষে 100 জনের নিয়োগ নিয়েই আছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এমনকি শিক্ষক হতে 16 থেকে 20 লাখ টাকা পর্যন্ত লেনদেনের অডিও ফাঁস হয়েছে। ঘটেছে স্বজনপ্রীতি ও রাজনৈতিক বিবেচনায়ও নিয়োগের ঘটনা। কারণ আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখেন গবেষণা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এটার একটা কারণ হচ্ছে কি, দুর্নীতির মাধ্যমে শিক্ষকরা এখানে নিয়োগ হচ্ছে, যার কারণে তারা শিক্ষাকে তেমন ডেভেলপ করতে পারছে না। স্বচ্ছ এবং শতভাগ মেধাবী এবং যোগ্য যারা জাতিকে নেতৃত্ব দিতে পারবে, এরকম শিক্ষক অবশ্যই প্রয়োজন। ভালো একজন শিক্ষক আসুক, যে আমাদেরকে সবকিছু মানদণ্ড বুঝাবে, আমাদের ন্যায় নীতি বুঝাবে, আমাদের ইউনিভার্সিটির জন্য কিছু করবে, আমাদের ফ্যাকাল্টির জন্য করবে, আমাদের ডিপার্টমেন্টের জন্য করবে। এরকম শিক্ষক তো আমরা সবাই চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আগে শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে যেখানে নিয়োগ চূড়ান্ত হতো, এখন সেই প্রক্রিয়ায় আনা হয়েছে অনেক পরিবর্তন। আপনি একটা ভাইবার নাটক করে আপনি শিক্ষক হয়ে যাবেন। নিয়োগ নীতি রিশাফল করেছি। এখন ঢাকা এবং অন্যান্যরা আমাকে অনুসরণ করার চিন্তা করছে। লেকচারার নিয়োগ করতে হলে সে ভাইবা দিয়ে লেকচারার হতে পারবে না। তাকে রিটার্ন পরীক্ষা দেবে, অন দ্য স্পট প্রশ্ন করব, অন দ্য স্পট খাতা দেখা হবে এবং তাকে প্রেজেন্টেশন দিতে হবে অন দ্য স্পট, সেটা রেকর্ড করব। তারপরে তাকে বাজিয়ে দেখে ভাইবা নিয়ে সবগুলো মিলেমিশে যোগ্যতার ভিত্তিতে তার চাকরি হবে। যদি যোগ্যতা আমাদের কাছে মনে হয় যে সে আপ টু দ্য মার্ক না, রি-অ্যাডভার্টাইজ করব, অযোগ্য লোক নেব না। উপাচার্য বলছেন, নিয়োগ অনিয়মে অতীতের ক্ষতি কাটিয়ে উঠতে লম্বা সময় লাগবে। যদি জিব্রাইল ফেরেস্তার মতো কাজ করি, তাহলেও ইউনিভার্সিটির ভালো ফল পেতে 40 বছর অপেক্ষা করতে হবে। কারণ ব্যাড ব্লাড যা ঢুকে গিয়েছে তা তো আমি বের করতে পারছি না এই মুহূর্তে। অনেক টিচার আছে ক্লাস নেন না, কম নেন। খণ্ডকালীন শিক্ষক 60টা লেকচার দেওয়ার কথা, 10টা লেকচার দিয়ে সাজেশন দিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের উপর জোর দেওয়ার আহ্বান সবার। নতুন বাংলাদেশের পথ চলা আর সমাবর্তনের পর যেন নতুন যাত্রা শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও। এই যাত্রায় বিশ্ব বিখ্যাত হতে না চাইলেও নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চায় অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন যে অন্ধকার আর ব্যর্থতা এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে পিছনে টেনে ধরেছে, তা কাটিয়ে ওঠাই হবে এই প্রতিষ্ঠানটির জন্য সবচেয়ে বড় যুদ্ধ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।